নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম মটরে একটি নতুন রেসিপি। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, দেখবে তোমাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আমি এখানে মটর আর ডিম দিয়ে একটি অসাধারণ রেসিপি করেছি, তোমরা দেখতে থাকো। তোমাদের কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে। এখানে আমি ডিমটা 3টে অমলেট করে নিয়েছি। এখন আমি অমলেটটা তো তোমরা তো সবাই জানো কিভাবে অমলেট করতে হয়, কিন্তু আমি এখানে একটু আলাদাভাবে অমলেটটা করেছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি কুচো করে, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু, এখানে আমি দিয়ে দেবো একটু বেসনের গুঁড়ো। বেসনটা দিলে দেখবে ডিমের অমলেটটা খেতে খুবই ভালো লাগবে, আর ডিমের অমলেটটা অনেকটা বড়ও হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিয়ে একটু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। বেসনটা যাতে কোনো দানা পাকিয়ে না থাকে এরকম ভাবে ফেটাতে হবে। এখানে মশলা একটা পেস্ট করে নেব, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝালটা একটু বেশি পরিমাণ বাড়িয়ে দেবে। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা ডিমটা। ডিমটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ডিমটা অনেকটাই বড় হয়ে গেছে ডিমের অমলেটটা, কারণ এখানে একটু বেসন দেওয়া হয়েছে তাই। আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। ডিমটা এমনি খাওয়া যাবে, আর ঝোলে দিলে তো আরোই খুবই অসাধারণ লাগবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে তোমাদের আমার ভিডিও কেমন লাগে। আমার ভিডিও ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে। আর যদি কোনো কিছু খারাপ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি বেসন দিয়ে সবগুলোই করেছি, সবগুলো অমলেট আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে মটর নিয়েছি, এক বাটি ভাপিয়ে নিয়েছি মটরটা। আর মশলাটাও সামনে আমি দেখিয়ে দিলাম, মশলাটা পেস্ট করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা দিয়ে এখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। আমি এটা আধ ভাঙা করে পেস্ট করেছি, পুরোপুরি পেস্টটা করিনি। একটু আধ ভাঙা থাকলে খেতেও খুবই ভালো লাগবে। এখন মশলাটাতে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা বাড়িয়ে দিও। আর দিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। দিয়ে আমি এখন দেবো একটু জলটা দিয়ে ভালো মতো মশলাটা কষানোর জন্য দেবো। এখন দিয়ে দিলাম আমি মটরশুঁটিটা ভাপিয়ে রেখেছিলাম, একবারেই মশলার সঙ্গে দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখানে ঝোলের পরিমাণটা তোমরা একটু বেশি করেই দেবে, কারণ অমলেটটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে, অমলেটটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ঝোলটা অনেকটা অমলেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে অনেকটা ঝোল শুকিয়ে গেছে, আর অমলেটের ভিতরে অনেকটা ঝোলও ঢুকে গেছে। এইভাবে করে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ যদি থাকে তাহলে দেবে, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। এখানে দিয়ে আমি এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু চিনি দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ডিম অমলেট আর মটর দিয়ে একটা অসাধারণ রেসিপি। আর টমেটো কেচাপটা কিন্তু সত্যি স্বাদটা একদম দ্বিগুণ করে দিয়েছিল। আজকের জন্য টাটা। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধু।